2020 সাল থেকে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আর এই যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। এই যুদ্ধের কারণে বহু দেশের অর্থনৈতিক অবস্থার হয়েছে অধঃপতন। ইউক্রেনকে প্রথম থেকেই সাহায্য করে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। যুদ্ধবিমান থেকে শুরু করে ভয়ঙ্কর মিসাইল দিয়ে ইউক্রেনকে সাহায্য করেছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে ইউক্রেন হামলা করেছে। অপরদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির দাবি, রাশিয়ার বিয়ানস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। সর্বমোট 5টি ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে নিক্ষেপ করা হয়, যদিও একটি ধ্বংস করেছে রাশিয়ান প্রতিরক্ষা বাহিনী। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি সামরিক স্থাপনায় পড়লে সেখানে আগুন ধরে যায়। দ্রুত সেই ঘটনা নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই হামলায় এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন সরকার। যদিও ইউক্রেনের সামরিক বাহিনী থেকে জানানো হয়েছে তারাই এই হামলা করেছে। এই হামলায় আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি ইউক্রেন। গত সোমবার যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি চায় ইউক্রেন। ঠিক ওই দিনই অনুমতি পেয়ে যায় ইউক্রেনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ওই বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের আজ 1000তম দিনে রাশিয়ার পারমাণবিক মতবাদে পরিবর্তন অনুমোদন করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন পররাষ্ট্র নীতিতে এমন কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে যেগুলোর অধীনে দেশটি তার পারমাণবিক অস্ত্রাগার ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে। রাশিয়ার নতুন পারমাণবিক মতবাদ অনুযায়ী, পরমাণু অস্ত্র নেই এমন কোনো দেশ যদি শক্তিধর অন্য আরেকটি রাষ্ট্রের সহযোগিতায় হামলা চালায়, তবে ওই হামলায় রাশিয়ার উপর তা যৌথ আঘাত হিসেবে বিবেচিত হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে ইউক্রেনের হাজার হাজার মানুষের প্রাণ গেছে, লাখ লাখ মানুষ দেশের বাইরে আশ্রয় নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ইউরোপের সবচেয়ে বড় সংঘাত। যদিও এর ফলে সামরিক দিক থেকে কার কত ক্ষতি হয়েছে তা গোপন রেখেছে দুই দেশের সরকারই। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।